নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটি ইউনিক পটলের তরকারি করলাম, একদম অন্যরকম ভাবে, কিন্তু খেতে খুব সুস্বাদু, সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এবারে একটা মশলা করে রাখছি। একটা বাটিতে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা জল দিয়ে ভালো করে গুলে 10 মিনিট আমি রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও গরম করে নিচ্ছি। হাফ কিলো পটল সম্পূর্ণ খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি, আর 4টে আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। এইগুলো এবার আমি ভেজে নেব। পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আরো 1 টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আরো 1 চা চামচ তেল আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, হাফ ইঞ্চি দারচিনির টুকরো, আর একটা তেজপাতা। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এবারে দিয়ে দিলাম মিশিয়ে রাখা মশলাগুলো, যেগুলো মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো। একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। দিয়ে দিলাম 2 চা চামচ গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ নারকেল কোড়া। আরো একবার মিশিয়ে নিলাম। প্রায় 2 মিনিট এটা নেড়ে নেব। দিয়ে দিলাম 1/4 চা চামচ গুঁড়ো চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। দিয়ে এটা আরেকবার মিশিয়ে নেব। আর কষানো তো হয়েই গেছে মশলাগুলো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। আমি দিয়ে দিলাম 2 চা চামচ ফেটিয়ে রাখা দই, আর বাটি ধোয়া একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট এটা নেড়ে নেব। এবারে হাফ ইঞ্চি আদার টুকরো গ্রেট করে এর উপরে দিয়ে দিলাম। আদাটা দিয়ে আর বেশিক্ষণ কষাবো না, জাস্ট একটু মিশিয়ে নেব। একটু আদা আদা গন্ধ হলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি আন্দাজ মতো জল, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে আরো একবার মিশিয়ে নিলাম, মশলাগুলো চাল জল সব একসাথে যেন মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আরো একবার মিশিয়ে নিয়ে এটা ঢেকে নেব। যে যেমন লবণ পছন্দ করবে দেবে নিজের নিজের স্বাদ অনুযায়ী। একটু মিশিয়ে নিয়ে এটা ঢেকে দেব। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। কেমন, দেখো ঝোলটা ফুটে উঠেছে। একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের টুকরোগুলো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো পটলগুলো যেন ঝোলের মধ্যে ডুবে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে আরো একবার ঢেকে আমি কয়েক মিনিট রেখে দেব, আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আরো প্রায় 3 মিনিট হয়ে গেল। একটু নেড়ে নিয়েছি যাতে তলে লেগে না যায়। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবুও আরো একটু ঢেকে রাখবো, প্রায় 2 মিনিট, খুব বেশি না।
থেকে 2 মিনিট পর ঢাকনা খুলবো লো টু মিডিয়ামে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এবারে গরম মশলা গুঁড়ো, প্রায় 1/4 চা চামচ গরম মশলা একটু জলে গুলে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু তো সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হলো কি হলো না। চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। কেউ চাইলে এর মধ্যে ঘিও দিতে পারে, 1 চা চামচ ঘি দিলেই কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢেকে 5 মিনিট পরে আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর গোবিন্দভোগ চাল নারকেল সব একসাথে আছে তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর রুটি লুচি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা তৈরি পটলের একটি ইউনিক রেসিপি। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।